দীর্ঘ দেড় যুগ পর রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। আইনশৃঙ্খলা, সীমান্তে নিরাপত্তা, আসন্ন নির্বাচন এবং পুলিশে সরাসরি এসআই নিয়োগ সহ নানা বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রায় ২ ঘণ্টা একান্ত বৈঠক করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে। বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। সৌজন্য সাক্ষাৎকার ছিল, আমরা এই সৌজন্য সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা আমাকে পারিবারিক লেভেল, অন্যান্য লেভেল এগুলি আমরা আলোচনার মাধ্যমে হয়তো ২-১টা রাষ্ট্রীয় লেভেলে চলে আসে। এরপর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কথা বলেন। নির্বাচন বানচাল করতে ভারতে শেখ হাসিনার সঙ্গে এস আলম গ্রুপের মালিকের বৈঠক হয়েছে জানিয়ে বাবর বলেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাবে বিএনপি। পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে। মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্নের জায়গা, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। দেশে অবৈধ অস্ত্র আসছে, এই ব্যাপারেও উদ্বেগ জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।